বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এর মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে তোমাদের 100টি শূন্য পদে 100+ শূন্য পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে কিন্তু অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হবে। তো এর জন্য তোমাদের কি কি যোগ্যতা প্রয়োজন, এছাড়া ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করবে ত্রিপুরার মধ্যে পোস্টিং হওয়ার সম্ভাবনা রয়েছে, প্লাস ত্রিপুরার মধ্যে এক্সাম হবে। ঠিক আছে, এছাড়া ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা আবেদন করবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের পোস্টিং প্লাস ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তোমাদের এক্সাম হবে। এছাড়া আসাম স্টেট থেকে যারা যারা আবেদন করবে আসামের মধ্যে তোমাদের সমস্ত কিছু থাকবে। ঠিক আছে, তো এখানে কিন্তু তোমরা নিজ রাজ্যে পরীক্ষা নিজ রাজ্যে তোমরা এখানে পোস্টিংয়ের সুবিধা কিন্তু তোমরা এখানে পাচ্ছ। তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে এবং সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট, এছাড়া এখানে কি কি প্রয়োজন পড়বে, সমস্ত ডিটেলসগুলো আমরা বিস্তারিতভাবে জানবো। তো অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের ন্যাশনাল ব্যাংক ফর রুরাল এখানে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের মাধ্যমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 01 গ্রেড এ 2024-2025। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে, এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এখানে তোমাদের সম্পূর্ণ রকম এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু গ্রেড এ একটি পোস্ট। তাহলে তোমরা এখানে ভাবো যে গ্রেড এ পোস্ট, তার মানে এখানে কিন্তু ভ্যাকেন্সি যে রয়েছে ভ্যাকেন্সিটা এখানে কম থাকলেও এখানে তোমাদের যে স্যালারিটা এটা কিন্তু খুবই হাই লেভেল একটা স্যালারি থাকবে। ঠিক আছে, তো এখানে তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন করার জন্য এখানে তোমাদের 27 জুলাই 2024 থেকে আবেদনটা এখানে স্টার্ট হয়েছে। 15ই আগস্ট 2024 পর্যন্ত কিন্তু এখানে আবেদনটা চলবে। ঠিক আছে, 15ই আগস্ট 2024 পর্যন্ত তোমাদের এখানে আবেদনটা চলবে। এছাড়া দেখো তোমাদের যে এখানে এক্সামটা হবে, ঠিক আছে, এখানে যে এক্সামটা হবে প্রিলিমিনারি এক্সাম, এখানে প্রথম যে এক্সামটা হবে অনলাইনের মাধ্যমে এক্সামটা হবে 1 সেপ্টেম্বর 2024। ঠিক আছে, 1 সেপ্টেম্বর 2024 এর মধ্যে থেকে তোমাদের এক্সামটা স্টার্ট হয়ে যাবে। ঠিক আছে, তবে এটা কিন্তু ফুললি কারেক্টলি ডেট নয়। ঠিক আছে, তো যখনই তোমাদের এখানে 1 সেপ্টেম্বরের পর থেকে কিন্তু তোমাদের এখানে এক্সামটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যারাই আবেদন করবে তোমাদের ইমেলের মাধ্যমে এবং SMS এর মাধ্যমে কিন্তু তোমাদের এখানে অ্যালার্ট দিয়ে দেবে যে তোমাদের এই তারিখে তোমাদের এক্সাম হবে এবং তোমাদের এডমিট কার্ড সম্পর্কিত সমস্ত তথ্য এবং এই এক্সামটি কোথায় হবে এটা সম্পর্কে সমস্ত তথ্যগুলি তোমাদের জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখন দেখো তোমাদের এখানে কতগুলি পোস্ট রয়েছে, নাম্বার অফ দ্য ভ্যাকেন্সিস। ঠিক আছে, ভ্যাকেন্সির মধ্যে এখানে দেখো তোমাদের ST SC OBC এবং PWD ক্যান্ডিডেট, এছাড়া EWS ক্যান্ডিডেট যা যা রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য এখানে পোস্টগুলি যে রয়েছে এগুলি কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে। এখানে বিভিন্ন রকম পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে। ঠিক আছে, বিভিন্ন রকম পোস্ট এখানে রাখা হয়েছে। তোমরা যারা যারা এখানে আবেদন করতে চাও, ঠিক আছে, তোমরা যারা যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটি এখানে পোস্ট করে তোমরা এখানে দেখবে যে তোমাদের কি কি পোস্ট রয়েছে। ঠিক আছে, অর্থাৎ তোমরা এখানে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছ এখানে কি কি পোস্ট রয়েছে। তো এর মধ্যে এখানে লাস্ট তোমরা এখানে দেখো এখানে গ্রেড টোটাল, এখানে ইউআরদের জন্য টোটাল ভ্যাকেন্সি, ST SC OBC এছাড়া তোমাদের EWS এর জন্য টোটাল ভ্যাকেন্সি। তো টোটাল কিন্তু এখানে 102টি ভ্যাকেন্সির মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। ঠিক আছে, 102টি এখানে ভ্যাকেন্সি রয়েছে, এর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগটা করা হবে। এরপর দেখো তোমাদের যে এজ লিমিট এখানে তোমাদের 21 ইয়ার্স থেকে 30 ইয়ার্সের মধ্যে যারা যারা রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। 21 ইয়ার্স থেকে 30 ইয়ার্সের মধ্যে যারা যারা রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের 1 তারিখ 7 মাস 2024, 1 তারিখ 7 মাস 2024 থেকে তোমাদের কাট অফ ডেটটা থাকবে এইজের। ঠিক আছে, এছাড়া এখানে কি বলা হয়েছে, এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থাও কিন্তু এখানে থাকবে যারা যারা এখানে ওবিসি, এছাড়া এখানে ওবিসি এছাড়া তোমাদের ST SC ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এখানে এই যে রেজিস্ট্রেশন ব্যবস্থা থাকবে 5 ইয়ার্স, 3 ইয়ার্স এবং 10 ইয়ার্সের জন্য। ঠিক আছে, তো যাদের যাদের এখানে এজটা রয়েছে তোমরা অবশ্যই কিন্তু এখানে আবেদনটা করে নেবে। এরপর তোমরা এখানে দেখে রাখো যে তোমাদের এক্সাম সেন্টার, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তোমাদের এক্সামটা কোথায় হবে। ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমাদের জন্য বলবো, প্রথমত এখানে দেখো তোমরা আসাম থেকে যারা যারা আবেদন করবে তোমাদের গুয়াহাটি, শিলং এছাড়া ডিব্রুগড় এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা থাকবে। ঠিক আছে, এই সমস্ত জায়গায় তোমাদের এখানে এক্সাম সেন্টারটা থাকবে, অবশ্যই কিন্তু তোমরা এগুলি এখানে দেখতে পাচ্ছ। এছাড়া যারা যারা এখানে ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশন করবে তোমাদের জন্য এখানে দেখাচ্ছি ত্রিপুরা এবং ওয়েস্ট বেঙ্গল থেকে।
তো দেখো ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমরা এখানে 30 নাম্বারের মধ্যে রয়েছে, এখানে আগরতলার মধ্যে কিন্তু তোমাদের এক্সাম সেন্টারটা থাকবে, ঠিক আছে? ত্রিপুরার মধ্যে থেকে যারা আবেদন করবে তোমাদের এখানে আগরতলার মধ্যে এক্সাম সেন্টার থাকবে। ওয়েস্ট বেঙ্গল মধ্যে যারা আবেদন করবে, ঠিক আছে? এটা কিন্তু ত্রিপুরার জন্য, আর এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জন্য। ওয়েস্ট বেঙ্গল মধ্যে যারা আবেদন করবে কলকাতা, শিলিগুড়ি, হাওড়া, হুগলি এই সমস্ত জায়গায় কিন্তু তোমাদের এখানে এক্সাম সেন্টার থাকবে, ঠিক আছে? এরপর দেখো তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন এই সমস্ত পোস্টগুলির জন্য সবগুলি পোস্টের মধ্যে এখানে আবেদন করতে হলে মিনিমাম তোমাদের ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে, ঠিক আছে? এবং ডিগ্রি সার্টিফিকেট প্লাস মার্কশিট থাকতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং সেটা কিন্তু যে কোনো বোর্ড অথবা যে কোনো ইউনিভার্সিটি থেকেই হোক, ঠিক আছে? তো এখানে বিভিন্ন যে পোস্টগুলো রয়েছে যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এ, রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকিং সার্ভিস, এখানেও কিন্তু তোমাদের এখানে জেনারেল মধ্যে কি বলা হয়েছে, এখানে তোমাদের ডিগ্রি তোমাদের করা থাকতে হবে এবং উইথ এখানে 60% মার্ক অবশ্যই এখানে লাগবে। এছাড়া এসটি, এসসি, ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য এখানে 55% মার্ক লাগবে, ঠিক আছে? এছাড়া এখানে কি বলা হয়েছে, যে সমস্ত অন্যান্য ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এখানে যেমন চার্টার অ্যাকাউন্টের মধ্যে তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, তাহলে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং তাও কিন্তু তোমাদের এখানে এখানে অ্যাকাউন্টেন্স নলেজ কিন্তু লাগবে। এবং ফাইন্যান্সের মধ্যে তোমরা আবেদন করার জন্য বিবিএ করা থাকতে হবে ফাইন্যান্সের মধ্যে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া এখানে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির মধ্যে আবেদন করার জন্য তোমাদের ব্যাচেলর ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি ডিগ্রি যদি তোমাদের করা থাকে অথবা কম্পিউটার সায়েন্স যদি জানা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? এছাড়া রয়েছে এগ্রিকালচারের মধ্যে তোমাদের ব্যাচেলর ডিগ্রি ইন এগ্রিকালচারের মধ্যে যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। উইথ তোমাদের 60% মার্ক লাগবে এখানে তোমাদের জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের, এবং তোমরা পিডাব্লিউডি এছাড়া এসটিএসসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এখানে 55% মার্ক থাকলেও হবে, ঠিক আছে? এভাবে কিন্তু তোমাদের সমস্ত পোস্টগুলি থাকছে। এখানে তোমাদের ফুড প্রসেসিং থেকে শুরু করে এখানে তোমাদের ফিশারি থেকে শুরু করে এগুলো সবগুলির মধ্যে তোমাদের মিনিমাম ব্যাচেলর ডিগ্রি ইন ফিশারি তোমাদের অবশ্যই এখানে লাগবে, তাহলে তোমরা প্রত্যেকটি পোস্টের জন্য মিনিমাম তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এখানে তোমাদের যতগুলি পোস্ট রয়েছে সবগুলি পোস্টের জন্য এখানে তোমাদের মিনিমাম ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হচ্ছে। তবে ওই ফিল্ডের মধ্যে যেই ফিল্ডের মধ্যে তুমি আবেদন করবে ওই ফিল্ডের মধ্যে তোমাদের ডিগ্রি যদি করা থাকে তাহলে তোমরা আবেদন করে নিতে পারবে। আর এটা কিন্তু একটা গ্রেড এ পোস্ট, তাহলে এখানে কিন্তু স্যালারিটাও কিন্তু খুবই ভালো মানের একটা স্যালারি থাকবে। তো স্যালারি সম্পর্কিত সমস্ত তথ্যগুলি আমরা ভিডিওর মধ্যে এখানে আলোচনা করছি। এখন দেখো তোমাদের যে এক্সাম যে হবে এই এক্সামের জন্য তোমাদের এখানে প্রিপারেশন যে করবে, প্রিপারেশনের জন্য তোমাদের যে সিলেবাসটা এখানে কি সিলেবাস থেকে এখানে কোশ্চেনগুলি আসবে এগুলো সবগুলো সম্পর্কে এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? এখন হিন্দি এবং ইংলিশ এই দুইটি ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমরা এক্সাম দিতে পারবে এবং 120 মিনিটস কিন্তু তোমাদের টাইমটা থাকবে, ঠিক আছে? এখানে কি সাবজেক্ট থেকে কোশ্চেনগুলি আসবে এগুলো সবগুলি কিন্তু এখানে দেওয়া হয়েছে। টোটাল 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সাম হবে, ঠিক আছে? এটা কিন্তু যারা এখানে এখানে তোমরা আবেদন করতেছো তোমরা কিন্তু অবশ্যই এটা স্ক্রিনশট নিয়ে রাখবে যে তোমাদের কি সিলেবাস থাকবে এবং 200 মার্কসের মধ্যে তোমাদের এক্সাম হবে। 120 মিনিট তোমাদের টাইম ডিউরেশন থাকবে। ইংলিশ এবং হিন্দি এই দুইটা ল্যাঙ্গুয়েজে তোমরা এখানে এক্সামটা দিতে পারবে, ঠিক আছে? তাছাড়া এখানে কিন্তু তোমাদের ২ টা এক্সাম হবে। একটা হচ্ছে তোমাদের মেইন এক্সাম এবং সেকেন্ড যে এক্সামটা হবে এটা কিন্তু তোমাদের পেপার 2। তো পেপার 2 এর মধ্যে তোমাদের কি এখানে তোমাদের আ সিলেবাস থাকবে এটা সম্পর্কেও কিন্তু এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে? এবং পেপার 2 যে এক্সামটা হবে অথবা তোমাদের এখানে প্রিলিমিনারি যে সেকেন্ড যে এক্সামটা হবে ওই এক্সামের যে সিলেবাসটা ওইটা কিন্তু তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে দেখে নেবে। এই নোটিফিকেশন লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে থাকা WhatsApp চ্যানেলের মধ্যে জয়েন হয়ে তোমরা এখানে থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে? এখন দেখো তোমাদের এখানে এক্সাম যে হবে, এই এক্সামের জন্য অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশন ফিস যে দিতে হবে, এই অ্যাপ্লিকেশন ফিসের জন্য কত টাকা এখানে অ্যাপ্লিকেশন লাগবে? এসটি, এসসি, পিডব্লিউডি ক্যান্ডিডেট কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। শুধুমাত্র এখানে ৳১৫০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে যেটা তোমাদের চার্জ। তো টোটাল এখানে শুধুমাত্র এসটি, এসসি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য ৳১৫০ অ্যাপ্লিকেশন ফিস লাগবে। অল আদার্স ক্যান্ডিডেট অর্থাৎ তোমাদের ওবিসি এবং যে সমস্ত ক্যান্ডিডেট ওবিসি রয়েছে এবং জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের এখানে ₹850 তোমাদের এখানে অ্যাপ্লিকেশন চার্জ দিতে হবে। ঠিক আছে? এটা কিন্তু এখানে কমপ্লিটলি বলা রয়েছে। এরপর দেখো তোমাদের যে স্যালারিটা, এই স্যালারিটা কিন্তু সম্পূর্ণ রকম তোমাদের পোস্ট ওয়াইজ ডিপেন্ড করবে। ওই পোস্ট ওয়াইজ তোমাদের এখানে যে স্যালারিটা মিনিমাম তোমাদের এখানে ৳৪৪,৫০০ থেকে শুরু করে এখানে প্রায় ৳১,০০,০০০ পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। ঠিক আছে? মিনিমাম এখানে ৳৪৪,৫০০ থেকে শুরু করে এখানে ৳১,০০,০০০ পর্যন্ত তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ রকম পোস্ট ওয়াইজ তোমাদের ডিপেন্ড করবে। ঠিক আছে? তো আমি কিন্তু এখানে ১ম এ বলেছিলাম যেহেতু এটা গ্রেড এ পোস্ট তো সেজন্য কিন্তু এখানে ভ্যাকেন্সি অনেকটা এখানে কম রয়েছে, কিন্তু এখানে যে স্যালারিটা এটা কিন্তু খুবই হাই লেভেলের একটা স্যালারি থাকবে। ঠিক আছে? তো যারা ব্যাংকিং সেক্টরের মধ্যে এখানে ইন্টারেস্টেড রয়েছে জব করার জন্য অবশ্যই কিন্তু এই সমস্ত পোস্টগুলোর মধ্যে তোমরা আবেদন করবে।
এখন দেখো আবেদন করার জন্য তোমাদের কি প্রয়োজন পড়বে। এখানে দেখো নেভারটের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট থেকেও তোমরা আবেদন করতে পারবে। প্লাস আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে এখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করেও কিন্তু তোমরা আবেদন করে নিতে পারবে। আবেদনের যে প্রসেসটা, এখানে তোমরা এসে প্রথমত তোমরা এখানে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন যে রয়েছে, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক হিয়ার টু নিউ রেজিস্ট্রেশন যে রয়েছে, এখানে তোমরা ক্লিক করে তারপর কিন্তু তোমরা এখানে ফাইনাল রেজিস্ট্রেশনটি করবে, ঠিক আছে। রেজিস্ট্রেশনের সময় অবশ্যই কিন্তু তোমরা এখানে তোমাদের সিগনেচার, এছাড়া ল্যাব থাম্ব, এছাড়া তোমাদের হ্যান্ড ডিক্লারেশন, এগুলো সবগুলো কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু এখানে অ্যাটাচ করে তারপর কিন্তু দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। যদি তোমাদের এই ভিডিও দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। এরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।